Today's reading from the book of 2 Corinthians, chapter 4, verse 7 to 15. Brothers and sisters, we hold this treasure in earthen vessels, that the surpassing power may be of God and not from us. We are afflicted in every way, but not constrained, perplexed, but not driven to despair, persecuted, but not abandoned, struck down, but not destroyed, always carrying about in the body the dying of Jesus, so that the life of Jesus may also be manifested in our body. For we who live are constantly being given up to death for the sake of Jesus, so that the life of Jesus may be manifested in our mortal flesh. So death is at work in us, but life in you. Since then we have the same spirit of faith, according to what is written, I believed, therefore I spoke. We too believe and therefore speak, knowing that the one who raised the Lord Jesus will raise us also with Jesus and place us with you in his presence. Everything indeed is for you, so that the grace bestowed in abundance on more and more people may cause the thanksgiving to overflow for the glory of God. This is the word of the Lord. Thanks be to God. আজকের বাইবেল পাঠ করিন্থীয়দের কাছে সাধু পৌলের দ্বিতীয় ধর্মপত্র থেকে অধ্যায় 4, 7 থেকে 15 পদ। প্রেরিত দূতেরা দুর্বল মানুষ হয়েও যিশুর শক্তিতে শক্তিমান, কিন্তু এই আলোর মহাসম্পদ আমরা যেন মৃন্ময় পাত্রেই বহন করে চলেছি, যাতে এই কথা প্রকাশ পায় যে সেই আলোক সামান্য শক্তি আমাদের মধ্য থেকে নয়, ঈশ্বরের কাছ থেকেই আসে। আমরা অবশ্য পদে পদে দুঃখ কষ্ট পেয়ে থাকি, কিন্তু তবুও অভিভূত হই না। আমরা দিশেহারা হই, কিন্তু নিরাশ হই না। নির্যাতিত হই, কিন্তু নিঃসহায় হই না। ভূপাতিত হই, কিন্তু বিনষ্ট হই না। আমরা সর্বদা নিজেদের দেহে যিশুর মৃত্যু যন্ত্রণা বহন করে চলি, যাতে যিশুর জীবনও আমাদের এই দেহের মধ্যে প্রকাশিত হয়। সত্যিই তো, আমরা জীবিত হয়েও যিশুর জন্যে প্রতি মুহূর্তে মৃত্যুর হাতে সমর্পিত হয়ে চলেছি, যাতে যিশুর জীবনও আমাদের এই মর্ত দেহের মধ্যে প্রকাশিত হয়। বোঝা যাচ্ছে আমাদের মধ্যে নিত্য সক্রিয় রয়েছে মৃত্যু শক্তি, আর তোমাদের মধ্যে জীবন শক্তি। তবে আমরা সেই একই বিশ্বাসের প্রেরণায় অনুপ্রাণিত, যার বিষয়ে শাস্ত্রে লেখা রয়েছে, আমি বিশ্বাস করেছি তাই আমি কথা বলেছি। আমরাও বিশ্বাস করি আর তাই কথা বলি, কারণ আমরা জানি যে প্রভু যিশুকে যিনি পুনরুত্থিত করেছেন, তিনি আমাদেরও যিশুর সঙ্গে পুনরুত্থিত করবেন, তার নিজের কাছে আমাদেরও স্থান দেবেন, আর সেই সঙ্গে তোমাদেরও। আসলে সবই তো ঘটছে তোমাদেরই কল্যাণের জন্যে, যাতে ঈশ্বরের অনুগ্রহ আরও অপর্যাপ্ত হয়ে আরও বেশি মানুষের অন্তর স্পর্শ করে, আর এইভাবে তা যেন আরও বেশি কৃতজ্ঞতা নিবেদনের কারণ হয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারে। এই হলো প্রভুর মঙ্গলময় বাণী। ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ করি।